গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমরা সবাই অনেক ভালো থাকো এই কামনা করি ঠাকুরের কাছে। সকাল সকাল এক গ্লাস বাতাসা ভেজানো জল দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আর এই গরমকালে প্রায় দিন না, প্রত্যেক দিনই খাই, তবে প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করাটা সম্ভব নয় বলে একদিন দুদিন বাদে বাদে শেয়ার করি বাতাসা ভেজানো জলটা। আজকে না সকালবেলা অনেক কাজকর্ম যেগুলো করে নিয়েছি আগে, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করিনি। ভাবলাম না, ওগুলো তো প্রতিদিন শেয়ার করি, একবার সকালবেলা ব্রেকফাস্ট করব, সেখান থেকেই শুরু করা যাক। আজকে সোমবার, আর আজকে তো ছুটি, সবাই জানো। হাজব্যান্ডও ঘরে রয়েছে, আমার বাচ্চারাও ঘরে রয়েছে। তো যাই হোক, সকালবেলা এখন করছি, আমাদের জন্য করছি রুটি আর তার সাথে বেগুন ভাজি। আর আদিম খেয়েছে জ্যাম দিয়ে খেয়েছে রুটি, আর তার সাথে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ওরা জ্যাম আর ডিম সেদ্ধ দিয়ে রুটি খেয়ে নিয়েছে, মানে এক পিস রুটি আর ওটা জ্যাম দিয়ে ভরে দিয়েছিলাম, আর একটা করে ডিম সেদ্ধ, ব্যাস এটাই। আর আমরা ডিম সেদ্ধ খাবো না, আমি খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, আর আমি খেয়েছি শুধু বেগুন ভাজি আর তার সাথে কাঁচা পেঁয়াজ। আর এখানটা একজন সদাই হয়েছে আমার উপরে, এই যে কমলা লেবু দেখো কি সুন্দর ছাড়িয়ে দিচ্ছে আমাকে, বাপরে বাপ। আরে এগুলো তো টাকা দিয়ে কিনতে হয় নাকি? এগুলো এত আমি দেখছি, মানে এদিক ওদিক আমি ফ্রিজ থেকে আমি দুটো বের করে রেখেছি সকালবেলা, কারণ ফ্রিজের মধ্যে থাকলে কি তো দেখলাম দুটো গড়াগড়ি করছে। ওমকে দিয়েছিলাম কালকে, খাইনি, আমি কি করবো, আদি ওমকে দিয়েছিলাম। দেখতে হয় না ছেলেরা খেয়েছে কি খায়নি। বাবা, ওর জন্য দেখি টেবিলের উপর এখানটা রেখেছিলাম, এখান থেকে নিয়ে খেয়ে নেবে, আমিও একটা খাচ্ছি, আর ছেলেদের জন্য তুমি একটা খাও, আমি একটা খাই, আদি ওমকে পরে আমি দিচ্ছি, ওরা ভাত খাক তারপর দেবো। ঠিক আছে, তুমি খাও একটা, আমার জন্য একটা রাখো তাহলে, ঠিক আছে? থ্যাংক ইউ। বুড়ো আঙুল দেখি থ্যাংক ইউ বলছি। ওয়েলকাম। হ্যাঁ ঠিক আছে। আর এখানে পপকর্ন বসিয়ে দেবো, আদি আমি ম্যাম এসছেন পড়াতে, তো পপকর্ন দেবো। আর তার পাশে বসিয়ে দিয়েছি এখানটা হচ্ছে মুগ ডাল। তো সবসময় আমি কী করি বলো তো, মুগ ডাল বা যে কোনো ডাল আমি আগে বসিয়ে দিই, সেদ্ধ করতে বেশ টাইম লেগে যায়। আর ওই ডাল সেদ্ধ করতে করতে দেখবে একটা মাছের তরকারি কিংবা একটা সবজি ভালোভাবে কিন্তু নেমে যায়। সে কারণে একদিকে পপকর্ন, একদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আগে করে নেবো, ডাল আর ভাত কিন্তু এদিকে আমি দেখো করে আমি নামিয়ে রেখেছি, মানে আমি একবার উতরে গেছে, তারপর তো আমি নামিয়ে রাখি, তোমরা জানো। আর চালটা বলেছি এত শক্ত এবারে, মানে ভাতগুলো লম্বা লম্বা হচ্ছে কিন্তু এতটাই শক্ত থাকে না, যে কারণে না মোটামুটি 1 ঘন্টা যদি আমি গরম জলে রেখে দিই ওইভাবে, মানে একবার উতরে গেল, তারপরে আমি যদি নামিয়ে রেখে দিই 1 ঘন্টা, তারপরেও দেখা যাচ্ছে বেশ শক্ত থাকছে, সেই কারণে নামিয়ে রেখে দিয়েছি। আর ওদিকে আমার তরকারি হতে, ওসব তরকারি হয়ে যাবে, তারপরে আমি সবার লাস্টে ভাতটা আবার উতরাতে দেবো, ঠিক আছে? তো ডালটা নামিয়ে রাখলাম, এবার ফ্রিজ থেকে যে মাছ বের করে রেখে দিয়েছি, ওইটাকে এখন বরফটা ছাড়াতে দিয়েছি। পপকর্নটা না একটু কেমন যেন হয়েছে, আমার তেতে গেছে বেশি, কারণ আমি না গ্যাসের ফ্লেমটা হাই ছিল, আমি না একদম বুঝতে পারিনি। তো চলো এটা দেখি ম্যামকে দিয়ে আসি। চলো, ডালটা এখানটা সেদ্ধ করে জল দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠবে, তারপরে একটু পরে সবার লাস্টে এটাকে সোমবার দেবো। এই দেখো একটা কাঁচের বোতল, এটা কিন্তু আমি কালার করে নিয়েছি, এটা শুকিয়ে গেছে, অরেঞ্জ কালারের যে কোটটা দিয়েছি, এরপর হোয়াইট কালারের আমি একটু ডট ডট দেবো, আর অন্য কোনো প্রিন্ট আমি করতে পারি। তো এখান থেকে মানি প্ল্যান্ট নিয়ে এবার এর ভিতরে লাগিয়ে ডাইনিং টেবিল উপরে রাখবো, ইচ্ছে আছে, দেখা যাক কী করি। আর আমার ছেলে দেখো কপি কোথায় রেখে, কপি আর লাগবে না যদিও, এখন থাক এখানে। আর একটা জিনিস তোমাদের সঙ্গে না শেয়ার করে পারছি না, বিশ্বাস করো, মানে আমার হাসিও পাচ্ছে, আবার খারাপও লাগছে কোনো একটা দিক থেকে। সেটা হলো এই যে ওমের কাহিনী, দেখো ওমের চুল কোথায় গেল। অ্যাকচুয়ালি চুলটা বড় হয়েছে কয়েকটা দিন ধরে, চুল কাটাবো করে মাত্র সময় হচ্ছে না, স্কুল থেকে আসছে, এসে ম্যাম চলে আসছে। তো আজকে সোমবার, যেহেতু আজকে ছুটিও আছে স্কুল, তো আজকে ওর বাবাকে বলেছি তুমি যাও সেলুনে, বাড়ির নিচে যে সেলুনটা আছে ওখানটায়। তোর বাবা বসে দিয়ে ও ঘরে চলে এসছে, একটা ফোন এসছে আর্জেন্ট, সেই কারণে। তোমাদের চেনাশোনা তো, ও নাকি বলেছে আমার চুল দেখে, বাবাই ও নাকি বলেছে আমার চুলটা একটু ছোট করে দিতে বলেছে তুমি বেশি, আমরা বলে দিয়ে সেভাবে কাটাবেন, কিন্তু দেখো ওই যে মেশিন ট্রিমার দিয়ে এমনভাবে দিয়েছে, পুরো টাকলা করে দিয়েছে। কি অবস্থা, আমার এত খারাপ লাগছে, পুরো টাকলা, দেখো পুরো টাকলা করে দিয়েছে। আদি আর বাবা দেখা, আমার আদির চুলটা দেখো ঠিক আছে, আদির চুলটা দেখো কত সুন্দর ছোট করে দিয়েছে, খুব ভালো আছে, কিন্তু ওমের চুল পুরো টাকলা। কিরকম লাগে বলো তো? খারাপ লাগছে না? খারাপ লাগছে? তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু দেখো আমার মানে কি বলবো আমি,
এত খারাপ লাগছে, যেটা হয় বলো, যে বলেছে ছোট করে দিতে, কিন্তু ট্রিমার দিয়ে এতটা পরিমাণে ট্রিম করে ফেলেছে, কি আর বলবো। একটু ছোট হতো ঠিক আছে, কিন্তু এতটা ছোট মানে ভালো লাগে না, এত ছোট, এটা তো এক্সপেক্ট করিনি আমরা। ফ্রিজ থেকে মাছ তো আমি বের করে রেখেছিলাম আগে, ডিপ ফ্রিজে ছিল, তাতে কি হয় যে পুরো বরফ জমে থাকে, বরফটা তো কেটে গেছে। এবার না কি করবো বলো তো, একদিকে মাছটা ভেজে নেব, আর ওদিকে সবজি কিন্তু আমার মোটামুটি আমার কাটা কিন্তু হয়েই যাবে, এখনও কাটিনি, কাটা হয়ে যাবে আমার মাছ ভাজতে ভাজতে। অনেকে খেতে দেখেছি কিন্তু আগে সবজি কেটে ধুয়ে মুছে তারপরে নিয়ে রান্না করে, আমি ভাই ওইভাবে কোনোদিন পারবো না। আমার মনে হয় কি বলো তো, অনেকটা টাইম মনে ওয়েস্ট হয়ে গেল। যাই হোক, আর এখানটা কিন্তু এই যে মাছের ডিমও খানিকটা পরিমাণে রয়েছে, যেটা কিনা আদির খুব প্রিয়। মাছ আমার ভাজা সব হয়ে গেছে, ডিম লাস্টে ভেজে নিচ্ছি। আর কী দিয়ে করবো দেখবে তো? হ্যাঁ, এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, আর এখানটা হচ্ছে আলু আর বেগুন। বেগুন দু রকমের, একটা রয়েছে সবুজ রঙের বেগুন, আর একটা রয়েছে যেটা বেগুন নর্মাল কালার হয়, সেটা নর্মাল বেগুনটা। সবুজ বেগুনটা বেশি হলে মাছের তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আগে যেমন মাছের আমি তরকারি বেগুন কেন কোনো কিছু মানে বেগুনই খেতে পারতাম না আমি, সেখানটা কিন্তু এখন বেগুন দিয়ে ভালোই খাই। এর আগের দিনে বেগুন দিয়ে তরকারিটা করেছিলাম না মাছে, তোমাদেরকে বলেছিলাম গল্পটা, বেশ ভালো লেগেছিলো খেতে, জানো তো, সেই কারণে আজকে আবার করলাম। তো এখানটা দেখো অনেকটা পরিমাণে মাছ রয়েছে, আর এই মাছটা দুপুরবেলার জন্যই হবে, রাত্রেবেলার জন্য রাখবো না। তো যাই হোক, আমরা 4 জন আছি ঘরে, 6-7 পিস মাছ আছে। আদিওম তো খায় না, আদিওম পাপা একটু মাছ ভালোবাসে, আর আমারও সেরকম ভালোবাসে না। তো যাই হোক, এখানটা লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ব্যাস এবার এটাকে ফুটতে দেবো। এটা ফুটে গেলে তারপরে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর ওই যে দেখালাম যে নোটে শাকটা আমি কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম, আর নোটে শাকটা দেখে না মনটা খারাপ হয়ে গেছিলো। ভাবলাম যে নোটে শাকটা মনে হয় একদম শক্ত বুড়ো হবে, কিন্তু সেটা নয়, বেশ নরম, বেশ নরম মানে একেবারেই নরম, আর খেতেও কিন্তু অনেক টেস্ট ছিল নোটে শাকটা। আর এদিকে আমার যে কী পাগলামো হয়েছে আজকে, মনে হচ্ছে কি খুব ভাজা পোড়া খাই। তারপর যাই হোক, আর এই যে এখন একটুখানি দেখলাম ফ্রিজ খুলে যে তার ভিতরে ছিল হচ্ছে বাঁধাকপি, সেইটুকু দিয়ে একটুখানি বড়া টাইপের করে নিলাম। এখানে চালের গুঁড়ো দিয়েছি আর বেসন দিয়েছি, তবে বলতে পারো বেসনের তুলনায় চালের গুঁড়ো অনেকটাই বেশি দিয়েছি, কারণ ওই মচমচে এক একদিন মনে হয় না যে বেশি ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, বাঁধাকপির এখানটা আমি পকোড়াও ভেজে নিলাম। আমার এখন থেকেই দেখো কীরকম চিল্লামিল্লি করছে, দেখো আমার এখন থেকেই টেনশন হয়ে গেছে। আগামী 1 মাস মোটামুটি স্কুল ওদের বন্ধই থাকবে, ওই 1 মাস মানে ও টোটালি ওরা যেহেতু পরীক্ষা হয়ে যাচ্ছে 29 ফেব্রুয়ারি, এবার যেহেতু লিপিয়ারটা পড়েছে সে কারণে 29শে মাস পড়েছে। বাবা আমি কি কথা বলবো না বাবা, নাকি তোমরাই কথা বলবে? তোমাদের ব্লগিং করো, আসো। হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, দেখো বলছে হ্যাঁ হ্যাঁ বলে এসছে। দেখো এই ব্যাট হাতে, দেখো 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 দাদা, দেখো দেখো ব্যাট হাতে, পড়াশোনা বাদ দিয়ে এখন ব্যাট বল খেলা হবে ঘরে। অনলাইন ক্লাস কমপ্লিট হোক, এখন অন্যান্য পড়া পড়তে হবে। কালকে এক্সাম আছে, আর একটা এক্সাম মানে আর 2টো এক্সাম হলে তারপরে তোমরা একদম রিল্যাক্স। 5 দিন পাক্কা তোমাদের ছুটি দিতে, 5 দিন কোনো পড়াশোনার কথা বলবো না, 5 দিন পর থেকে পড়াশোনা। যাও আগে তো পড়তে বসো। এখন খাবো লিকার চা, আর অবশ্যই খাবো একটু চিনি দিয়ে খাবো, হালকা একটু চিনি দেবো। সকালবেলা যে চাটা খাচ্ছি একদম চিনি ছাড়া, বাট সন্ধ্যাবেলার চাটা একটু চিনি দিই, একটু চিনি না দিলে ভালো লাগে না আবার একটুখানি। এখন কিন্তু বাবা এখন কিন্তু বল খেলবি না, আদিও এখন কিন্তু বল খেলবি না, হ্যাঁ একটু পড়া হোক না, আর একটু পড়াশোনা করো তারপরে, ঠিক আছে? দেখো মম কালা দিয়ে লিখে দিয়েছে ব্যাটে। কি দিয়েছে? এ ফর অনির্বাণ, এ ফর হচ্ছে অর্ণব, ব্যাস ওইটার মতো লিখ হতে পারে, আমি আমার নাম শুধু লিখবো। না না, ওটা এ ফর অর্ণব হতে পারে, এ ফর অনির্বাণ হতে পারে। আমি নিয়ে নিয়েছি, কেন আমি দিদুর বাড়িতে একটা ব্যাট কিনেছি, ওটা ওর হয়ে গেছে। এই তুমিও খেলো ব্যাট দিয়ে, ওকে? এই দুটো জ্বালা আমি পুরো পাগল হয়ে যাবো সারাক্ষণ। ও আমাকে এটা নিল কেন, ও আমাকে এটা দিল কেন, ও আমাকে ওইটা করলো কেন, মানে কি বলবো। ও আর এইটা দেখে মনে পড়লো, এটা দেখে মানে স্ট্রেনারটা দেখে আমাকে একজন কমেন্ট করেছো যে দিদি এটা কোথেকে কিনেছো আর কত প্রাইস নিয়েছো। এর সামনে যে 30 টাকা গাড়িগুলো যায় ওখান থেকে কিনেছি। আর জানো তো তুমি সেম জিনিসটা তুমি যখন অনলাইনে কিনবে তখনই তুমি অনেক প্রাইস, অনেকটা ডিফারেন্ট প্রাইস চলে আসে, মানে মোটামুটি বলতে পারো 79, 69, 89 এরকম করে চলে আসে। আর ম্যাটেরিয়ালসটা যথেষ্ট পরিমাণে ভালো। তুমি কি বুঝতে পারছো আদিওম কি করছে ঘরে? একটু থামাও, আমার মাথা পুরো পাগল হয়ে গেল।
তারপরে বিরাট একটা যুদ্ধের কাজ করতে যাব, কারণ হচ্ছে আজকে শীতের জিনিস কিছু কিছু আর কি বক্স কাটের মধ্যে বা আলমারির মধ্যে যেগুলো ঢুকিয়ে দেবো, কারণ ওগুলো সব ধোয়া হয়ে গেছে। আর আজ ঢুকাবো কাল ঢুকিয়ে দেবো বলে হচ্ছে না, যত বাইরে থাকবে তত বাড়িঘর এলোমেলো থাকবে আর হচ্ছে নোংরা হবে, আবার আমাকে দেখা গেলে ধুতে হবে। সে কারণে আজকে উদ্যোগটা নিয়েছি, জানি না কত দূর কি করতে পারবো। আর আমার এই টিস্যু পেপার হোল্ডারটা দেখে তোমরা আমাকে কমেন্ট করেছো যে দিদি এটা অনলাইন থেকে কিনা না গো, এটা হচ্ছে একটা কি বলবো, এটাকে কি বলে ভুলে গেলাম, কম্পোর্টের যে কন্টেনারটা সেটা কেটে এরকম ডিজাইন করে বানানো, পরে ফেব্রিক কালার দিয়ে কালার করে দিয়েছি। আমি কিছুদিন আগে কিচেন মেকওভার করেছিলাম, তোমরা যারা দেখোনি প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। কিচেন মেকওভার করেছিলাম, মানে এখন যে অবস্থা কিচেনটা আছে, আগে একটু অন্যরকম ছিল, এখন একই রকমই, একটু আলাদা কিছু করেছি আমি নিজের DIY করে। তো তোমরা অবশ্যই কিন্তু সেই কিচেন মেকওভার ভিডিওটা দেখতে পারো, তো ওটা আমি নিজে হাতে করেছি। এই চা পুরো আমার রেডি, অফ করে দিই গ্যাস। নিয়ে এসেছি আর অলরেডি এখানটা আমি গোছাতে শুরু করে দিয়েছিলাম, জামা কাপড়গুলো ভাঁজ করেছি খানিকটা পর্যন্ত। তারপরে পেটে এমন মানে খিদেতে কি বলবো কুচুমুচু করছে, এখন চা বিস্কিট না খেলে হবে না। প্রথম ভেবেছিলাম আজকে হচ্ছে পকোড়া করব, ফুলকপি পকোড়া। তারপরে এই যে আদিম অনলাইন ক্লাস, তাকে একটু রেডি করে দেওয়া, তারপরে আমি এই জামা কাপড়গুলো বের করব, এত কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে আর আমি ফুলকপি পকোড়াটা আজকে করতে পারলাম না, আগামীকাল করবো। আর জামা কাপড়গুলো আমি ভাঁজ করেছি, কিন্তু বক্স কাটের ভেতর ঢোকানোর সাহস পেলাম না, কারণ আদিম রয়েছে আর আদিমের সামনে বক্স কাটটা খুলে পাগলের মতো করে। ওদের ছোটোবেলায় অনেক জামা কাপড় দেখতে পায়, তারপরে অনেক কিছু আছে যেগুলো ঢুকিয়ে রেখেছি ওদের চোখের বাইরে থাকবে বলে, আর সেগুলো দেখে নিলে ব্যাস সেটা নিয়ে লাফালাফি ফাটাফাটি শুরু করবে। সে কারণে গুছিয়ে রেখেছি, ওরা যখন কালকে স্কুলে বেরোবে তারপর সেগুলো বক্স কাটে ঢুকিয়ে দেবো। রাত্রেবেলা আজকে হবে এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সবজি, আর তার সঙ্গে রুটি। আজকে তোমাদের একটা প্রশ্ন উত্তর আমি দেব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম না যে একটা ভুট্টা আমি কিনেছিলাম আদিমের জন্য, সেখানটা আমি তোমাদের দিয়ে দিই স্ক্রিনশট, তোমরা দেখে নাও। সেখান থেকে একজন কমেন্ট করেছিল যে তুমি কীরকম মানুষ, বা আমাকে কিপটে এই ধরনের অনেক কিছু বলেছে, যে আমি নাকি একটা ভুট্টা কেন নিলাম, তাহলে নিয়ে আসতাম না যদি দুটো ভুট্টা আমি না আনতে পারি। তো প্রথম কথা ভাই তোমাকে আমি একটা কথা বলি, সেটা হলো আমি প্রথম কথা উত্তর তোমাকে দিতাম না, তুমি নর্মালি হয়তো বলেছো, তবে যেহেতু বাচ্চার কথা বললে তো সেই কারণে বললাম। তুমি বলেছো যে বাচ্চার খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কি আমি কিপটিমি করি, সেটা আর কি বলছো। না, সেটা কখনোই না। তবে কি জানো তো, এটা ছোটবেলা থেকে আমার মা আমাকে শিখিয়ে এসেছে, আমি আমার ফ্যামিলি থেকে শিখেছি সব সময় ভালো খাবো, বেশি খাবো, অনেক খেতেই হবে আমাকে, কম খেলে চলবে না, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে। আর সেইভাবেই মানুষ হয়েছি। আমার বাচ্চা দুটোকে ঠিক আমি সেই রকম শিক্ষাই দেই। এখানটা আমি একটা ভুট্টা আমি নিয়ে এসেছি, আমি মনে হয় না কোনো অন্যায় করেছি। ভুট্টা আমাদের এখানটা পাওয়াই যায় না, অনেক দিন পর হয়তো একদিন চোখে বাঁধলো, আগে অনেক পেতাম বাট এখন পাই না। আর ওখানটা 3টে ভুট্টা ছিল, আর একজন ভদ্রমহিলা দাঁড়িয়েছিলেন, সেখানটা হচ্ছে ওই দুটো ভুট্টা উনি নেবে। আমি জিজ্ঞেস করেছিলাম, আমি প্রথমে বলেছিলাম যে আমাকে দুটো দেবেন, ওই দোকানদারকে বলেছিলাম, কিন্তু দোকানদার বলেন না উনি নেবেন। তো সেই কারণে একটা ছিল, আমি একটা নিয়ে এসেছি। এবার একটা ছিল বলে আমার ছেলেকে ওই একটা ভুট্টা এনে দেবো না, মানে ছেলেদেরকে, এটা হতে পারে না। মানে একটা ভুট্টা দুজনকে ভাগ করে খেতে দেওয়া যাবে না, এরকম শিক্ষার দিকে আমিও পাইনি বা আমিও দিইনি। এখন কম আছে কম খাবে, যখন বেশি পাবো বা বেশি এনে দিতে পারবো আমি, তখন অবশ্যই আমি দেবো। আর দুটো ভুট্টা পেলে অবশ্যই দুটো আমি দিতাম, কারণ আমি ভুট্টা ওদেরকে আমি খেতেও দিই, অনেক হেলদি, এবং ওরাও খেতেও ভালোবাসে। তো আমার মেন চিন্তাধারা ওদেরকে এটাই শেখাবো যে একটা ভুট্টা নিয়ে এসেছি, ওটাই তোমাদের দুজনকে ভাগ করে খেতে হবে। এবার বাচ্চা মানুষ একটু 19-20, আমি বেশি আমি কম, এটা তো হবেই, তাই না? কিন্তু ওদেরকে এটা শেখাতে তো হবে যে একটা ভুট্টা পেয়েছি, আমি তোমাদের কিনে দিয়েছি, ও একটাই খাবে, একটা জায়গায় দুটো কখনোই বলবে না। মা যখন আবার দুটো এনে দেবে বা বাবা যখন দুটো এনে দেবে, তখন দুটোই তখন তোমরা খাবে, তখন দুটো জায়গায় 3টেও বলবে না। এই শিক্ষাটা আমিও পেয়েছি ছোটোবেলা থেকে, এবং আমি বাচ্চাদেরকেও দিই। আমার মনে হয় না এখানটা আমি কোন কিপটেমো করছি। আমি জানি না ভাই তুমি কি জন্য কথাটা বললে। রাত্রেবেলা মতো মোটামুটি, বাবা সক্সগুলো কোথায় গেল?
ওখানটায় টান টান করে সব সক্স কিন্তু ভেজা, রাত সকালবেলা শুকোবে না। হ্যাঁ দেখে দেবো। ওদের সক্সগুলো ধুই দিলাম রাত্রেবেলা, এখন এই করে ফ্যান চালিয়ে রাখতে হবে। ড্রেস সব ধুই দিয়েছে, এটা এখানটা মেলে দিয়েছি। তো এগুলো এখন ধুয়ে দিলাম, ফ্যান চালিয়ে রাখবো, সকালবেলা উঠে আয়রন করতে হবে। তো যাই হোক, আর ও মেয়ে ঘরটা দেখো কত সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ভুলটা ওদের, যখন ওরা মানে পড়া হয়ে যায় তারপর যদি পুরো খাটটা গুছিয়ে দেয়, মানে সারা খাট ভর্তি পেন্সিল, ইরেজার, তারপরে পেন, কপি, বুক, সারা খাট ভর্তি এলোমেলো করে রেখে দেবে। এবার সবসময় গুছিয়ে রাখে না, মাঝে মধ্যে রাখে, মাঝে মধ্যে রাখে না। যখনই রাখে না তখন সারা খাট এলোমেলো। তো আমি বলেছি আজকে ঘুমোতে দেবো না, কারণ আগের দিনও দেখেছি সকালবেলা উঠে যখন এই ঘরে এসে দেখি না যে আমি সবসময় একটা ঘর ক্লিন করে রাখি। তো যখন আমি এসে দেখি একটা ঘর ক্লিন নেই, সকালবেলা উঠে ওই ঘরটা এলোমেলো থাকে, বেশ অনেকক্ষণ পরে 9টা সাড়ে 9টার আগে আমি ঘর ক্লিন করতে পারি না। খুব কম দিন হয় যে 9টা সাড়ে 9টার আগে আমি বেডরুম ক্লিন করি, মাস্টার বেডরুমে যে রুমে ঘুমোই। আর এই ঘরটাও যদি এলোমেলো থাকে মানে পুরো মাথাটা খারাপ হয়ে যায়, মানে একটা জায়গায় তো এসে তো বসতে হবে, আমার তো এক্সট্রা কোনো সিটিং এরিয়া নেই সে কারণে। তো সে কারণে বললাম পুরো খাট ভালো করে গোছাবে তারপর শুতে যাবে। বিছানা ঝাড়ার ঠেলা দেখো, ঝাঁটার যে ইয়েটা না, বিছানা ঝাড়ার যে ঝাড়ুটা, ওটার ইয়ে খুলে দিয়েছে। ওটা কি বলে যে একটা বাঁধা ছিল যে সুতোটার সাহায্যে, সেই সুতোটাই খুলে দিয়েছে। দেখো এখন এসছি কিচেনে, কিচেনে এসে এখন আমন্ড ভেজাবো, কিশমিশ ভেজাবো, এটা করব। সকাল থেকে মোটামুটি একটা জার্নির মধ্যে দিয়ে আমরা যাই, সে কাজের জার্নি, হেডেকের জার্নি, টেনশনের জার্নি, দায়িত্ব কর্তব্য, সারা সকাল থেকে রাত পর্যন্ত একটা জার্নির মধ্যে দিয়ে যাই আর কি। সেটা মোটামুটি শেষ হয় 12:30 একটা, কটা বাজে দেখি, 12:47 বাজে। তো 12:47 বাজে, এখন মোটামুটি সমস্ত জার্নি থেকে মুক্তি, এখন আরামসে শোবো। তো চলো আজকের ব্লগ তো লেখা এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। আজকের মতো টাটা।